হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম স্টুডেন্টস ক্লাস প্রথম ক্লাসে শেয়ার করব এসইউ ফুল কোর্স টিউটোরিয়াল ইন বাংলা ক্লাস 12 হোয়াট ইজ ব্রেড কাম ইন এসইউ অর্থাৎ এসইউ ফুল কোর্স টিউটোরিয়াল বাংলা ক্লাস 12 এর মধ্যে আজকে প্রথম ক্লাসে শেয়ার করব যে এসইউ এর মধ্যে ব্রেড কামের বিষয়টা কি। এখন আজকে আমি তোমার সাথে বলছি এই বিষয়ে শেয়ার করবো। তাছাড়া তুমি আমার চ্যানেলে আসলে কিন্তু আমি আমার চ্যানেলে এর আগে ভিডিওগুলোতে তোমার সাথে এসইউ ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস 11 পর্যন্ত যে বিষয়গুলো শেয়ার করছিলাম তো এই ভিডিওগুলো কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চাইলে আমার চ্যানেল থেকে এই ভিডিওগুলো দেখতে পারো। তাছাড়া তোমার আমার চ্যানেলে আসার কিভাবে আমরা ই কমার্স সাইট বা ই কমার্স স্টোর তৈরি করতে পারি এবং কিভাবে আমরা ল্যান্ডিং পেজ ডিজাইন করতে পারি এর বিভিন্ন বিষয়ের উপর আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চাইলে এই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারো। তাছাড়া তোমার আমার চ্যানেল আসার পর দেখতে আমার প্লেলিস্টে আসলে কিন্তু আমি তোমার সাথে এই যে আমার এখানে প্লেলিস্টে আসার পরে এসইউ, ইলিমেটর, ই কমার্স, তারপর ওয়ার্ডপ্রেস, ব্লগার, তাছাড়া ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন বিষয়ের উপর আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চাইলে এই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারো। তো এখন তাহলে আমরা আমাদের কাজটা আমরা শুরু করি। তো এখন আমরা আমাদের আজকে আমি তোমার সাথে বলছি যে এসইউ এর মধ্যে যে ব্রেড কাম এই জিনিসটা কি, এই বিষয়টা আজকে আমি তোমার সাথে শেয়ার করবো। এখন এই ব্রেড কামের বিষয়টা কি এটা যদি আমরা জানতে চাই, তো এখন এই ব্রেড কামের বিষয়টা জানার জন্য তো আমার এখানে আমি তোমাদের একটু আমার এখানে লেখা আছে, আমি তোমাদের একটু পড়ে তারও শোনাই এই ব্রেড কামের বিষয়টা কি। যে এসইউতে ব্রেড কাম হলো একটি নেভিগেশন সিস্টেম যা ব্যবহারকারীদের ওয়েবসাইট কাঠামো বুঝতে সাহায্য করে এবং তারা সহজেই বিভিন্ন স্তরে নেভিগেট করতে পারে। আমরা এটা কি বুঝলাম এটা পড়া যে এসইউতে ব্রেড কাম, এই যে এসইউতে যে ব্রেড কামটা, এই ব্রেড কামটা কি যে এসইউতে ব্রেড কাম হলো একটি নেভিগেশন সিস্টেম যা ব্যবহারকারীদের ওয়েবসাইটের কাঠামো বুঝতে সাহায্য করে এবং তারা সহজে কিন্তু বিভিন্ন স্তরে নেভিগেট করতে পারে। তারপর লাগছে কি এটি সাধারণত একটি ওয়েব পেজের উপরের দিকে, আমাদের এটি সাধারণত একটা ওয়েব পেজের উপরের দিকে বা ঠিক নিচে প্রদর্শিত হয় এবং এটি ব্যবহারকারীদের দেখায় তারা বর্তমান কোন পৃষ্ঠায় রয়েছে এবং কিভাবে পূর্ববর্তী স্তরে ফিরে যেতে পারে। তা আমরা জানলাম এই ব্রেড কামের বিষয়টা কি। এখন আমরা যদি তোমাদের একটু বিষয়টা আমি আরো ভালোভাবে বুঝতে চাই, সেক্ষেত্রে একটু ভালোভাবে বোঝানোর জন্য আমি যদি তোমাদের বিষয়টা একটু ভালোভাবে বুঝতে চাই, সেক্ষেত্রে আমরা ধরো এখানে আমাদের ব্রাউজারে আসার পর আমরা একটু আমাদের অহোম.com আমি ধরো এই ওয়েবসাইটের মধ্যে আমরা ঢুকলাম। তো এটা একটা আমাদের ওয়েবসাইট। তো এখন আমরা এই যে এটা কিন্তু একটা ই কমার্স ওয়েবসাইট। এখন এই ওয়েবসাইটের মধ্যে ঢুকার পরে এখন তারা কি করলো, এই যে একজন কাস্টমার এই ওয়েবসাইটের মধ্যে ঢুকলো, এখন সে কি করবে যে এই ওয়েবসাইট থেকে কোনো কিছু পারচেস করবে। এখন সেই ক্ষেত্রে সে যে এই ওয়েবসাইটের যে একটা ই কমার্স ওয়েবসাইট, এটা এই ওয়েবসাইটের মধ্যে কিন্তু বিভিন্ন টাইপের প্রোডাক্ট এখানে কিন্তু আছে। এখন এই কাস্টমার যে এখানে ওয়েবসাইটের মধ্যে ঢুকলো, সে কোন রিলেটিভ প্রোডাক্ট সে পারচেস করবে। তো এই যে কিন্তু আমার এখানে যে উপরে দেওয়া আছে না, দেখো বিভিন্ন ক্যাটাগরি দেওয়া আছে। তো এখন এই যে আমাদের এটা কিন্তু এই যে আমরা যখন ঢুকি কোনো ওয়েবসাইটের মধ্যে, এই যে ইন্টারফেসটা শো করে না, এটা হচ্ছে ওয়েবসাইটের যে হোম পেজটা। এই যে কোনো ই কমার্স ওয়েবসাইট ঢুকা পড়ে যে ওয়েবসাইটে, এটা হচ্ছে হোম পেজটা। তো এখন আমাদের এই ওয়েবসাইটের হোম পেজের মধ্যে এখন আমরা কিন্তু এই যে আমাদের এই যে কোন রিলেটিভ প্রোডাক্ট আমাদের কাস্টমার পারচেস করবে, এই যে বিভিন্ন রিলেটিভ দেওয়া আছে, কিডস প্রোডাক্ট, ফ্যাশন, এই যে কি এগুলো তারা করতে পারে। এখন ধর আমরা এই যে গ্যাজেট এন্ড অ্যাক্সেসরিজ, আমি ধর এই ক্যাটাগরিটার উপর এটার উপর আমি যদি এখানে ক্লিক করি, এটার উপর কাজ রাখলে কিন্তু এখন এই ক্যাটাগরির অধীনে, এটা হচ্ছে মেন যে ক্যাটাগরিটার অধীনে কিন্তু বিভিন্ন সাব ক্যাটাগরি আছে। আবার যদি আমি এই যে সাব ক্যাটাগরির উপর কাজ রাখি, এর অধীনে কিন্তু আবার সাব ক্যাটাগরিও কিন্তু আছে। এখন আমি তোমাদের বিষয়টা দেখানোর জন্য ধর গ্যাজেট এন্ড অ্যাক্সেসরিজ, এই যে আমরা এটার মধ্যে ক্লিক করলাম। ব্যাস এখন এই ক্যাটাগরিটার মধ্যে ক্লিক করার পর এখন গ্যাজেট এবং অ্যাক্সেসরিজ টাইপের যত প্রোডাক্টগুলো এখানে দেখাচ্ছে না, গ্যাজেট অ্যাক্সেসরিজ টাইপের কিন্তু বিভিন্ন প্রোডাক্ট এখানে দেখাচ্ছে, আমরা দেখতে পারতেছি। কিন্তু এখন আমাদের এই গ্যাজেট অ্যাক্সেসরিজ আসার পরে এখন আমরা এই যখন এখানে আমরা আসলাম, এই যে গ্যাজেট অ্যাক্সেসরিজ আসার পরে এই গ্যাজেট অ্যাক্সেসরিজ এই যে এই ক্যাটাগরির মধ্যে আবার এই যে বিভিন্ন টাইপের সাব ক্যাটাগরি আছে। ধরো এখন এর মধ্যে আমরা ঢুকলাম কোথায়, এই যে কম্পিউটার অ্যাক্সেসরিজ, এখানে ধরো আমরা ক্লিক করি। ব্যাস এখন এখানে আসার পর ধরো কম্পিউটার অ্যাক্সেসরিজ এর মধ্যে কিন্তু আবার কম্পিউটার অ্যাক্সেসরিজ গুলো এখানে দেখাচ্ছে। তো এখন যে কম্পিউটার অ্যাক্সেসরিজ এর মধ্যে আমরা এখন কি বিষয়গুলো দেখবো, এখন এখানে আসার পর আমি রেজার কিবোর্ডে ক্লিক করলাম। যে কম্পিউটার অ্যাক্সেসরিজ এর ক্ষেত্রে যে রেজার কিবোর্ড গুলো সেগুলো আমরা এখানে দেখবো। তো এই যে কাস্টমার যখন এই যে বিভিন্ন ক্যাটাগরিতে ক্লিক করতেছে, তারা কিন্তু সেই ক্যাটাগরির প্রোডাক্ট গুলো দেখতে পারতেছে। এখন আমাদের কিন্তু এই যে আমরা বিভিন্ন ক্যাটাগরিতে ক্লিক করতেছি দেখতে পারতেছি। এখন ধরো আমরা আমাদের ধরো এই যে এদিকে আসার পর ধরো আমরা এই যে গ্যাজেট অ্যাক্সেসরিজ, ধরো আমি
এই যে ক্যাটাগরিটা আছে এটার উপর যদি আমি কার্সর রাখলে এই দেখো নিচে কিন্তু একটা ইউআরএল শো করে না, এই যে এখানে ইউআরএল শো করে। তারপর আমরা এই যে যখন আমরা এই রেজার কিবোর্ডের এখানে যখন আমরা ঢুকতে যাবো, এখানে যখন আমি কার্সর রাখবো এই দেখো নিচে একটা ইউআরএল এর মতো শো করে না, শো করে। কিন্তু আমি যদি তোমাদের একটু বিষয়টা ভালোভাবে বুঝতে চাই, আমি রেজার কিবোর্ডের উপর এখানে আমি কার্সর রাখলে নিচে যে ইউআরএলটা শো করে। এখন তাহলে আমি যদি আমাদের কিবোর্ড থেকে আমি প্রিন্ট স্ক্রিন প্রেস করলে এই দেখো এই আমরা যখন এখানে কার্সর রাখি, এই যে রেজার কিবোর্ডে কার্সর রাখার পর এই দেখো এই যে নিচে ইউআরএলটা শো করে না, এই যে শো করে কিন্তু যেরকম ইউআরএল কিন্তু শো করে। এই যে এখানে আমরা কোন জায়গায় আছি ইউআরএল শো করে। বা আমরা যদি এভাবে ছাড়াও যদি আমরা এই যে এখানে আমরা এখন বর্তমানে রেজার কিবোর্ড এই ক্যাটাগরির প্রোডাক্টগুলো দেখতেছি না, এখন এখানে আমি যদি কোনো জায়গায় ক্লিক করলে এই দেখো উপরে এই যে উপরেও কিন্তু ইউআরএলটা দেখায়। এই দেখো উপরে এই যে কি ডিল টিপ আমরা কোন জায়গায় এখন আছি ইউআরএলটা কিন্তু দেখায়। এখন কিন্তু আমরা দেখতে পারতেছি না, দেখতে পারতেছি ব্যাস। এই যে আমরা এখন কিন্তু যেটা দেখতে পারতেছি এই যে ইউআরএলটা এখন আমাদের নিচ দিকে আসি আমরা। এখন ধরো এই যে এখানে কিন্তু যে একটা দেওয়া আছে না, এখন আমাদের এখন বর্তমানে আমরা কোথায় আছি রেজার কিবোর্ড এই যে এই ক্যাটাগরি প্রোডাক্টগুলো এখানে আমরা আছি। এখন এখানে আমি এই ক্যাটাগরি প্রোডাক্টগুলো আমি এখানে দেখতে পারতেছি। এখন যে আমরা এখানে দেখতে পারতেছি বিষয়টা, এখন আমাদের সেই ক্ষেত্রে এখন তো আমরা এটা দেখতেই পারতেছি। তো এখন আমরা আমাদের বর্তমানে আমরা যে এখানে আসি, এখন আমরা ধরো এই যে রেজার কিবোর্ড আমরা কোথা থেকে আসছি, আমরা প্রথমে এই ওয়েবসাইটে ঢোকার পর আমরা ওয়েবসাইটের হোম পেজে আসছিলাম। আসার পর আমরা এই যে গ্যাজেট এন্ড অ্যাক্সেসরিজ এই যে আমাদের এখানে আসছিলাম। আসার পর এখান থেকে আমি এই যে গ্যাজেট অ্যাক্সেসরিজ থেকে কিন্তু আমি কোথায় আসছিলাম, এই যে গ্যাজেট অ্যাক্সেসরিজ থেকে আমরা এই যে এখানে আসছিলাম। তো এই যে আমরা কোথা থেকে কোথায় আসছি এখানে কিন্তু এটা দেখায়। এই যে আমরা হোমে আসছিলাম, তারপর গ্যাজেট অ্যাক্সেসরিজ এই ক্যাটাগরি থেকে আমরা রেজার কিবোর্ড আসছিলাম। তো এখন কিন্তু আমরা এই যে আমরা এভাবে আসতেছি না, এখন ধরো আবার আমরা পিছন দিকে যাবো। যে আমরা এই যে আমাদের এখানে যে রেজার কিবোর্ড এই ক্যাটাগরিতে আমরা আসি না, এর পিছনে এই যে ক্যাটাগরিটা আছে মানে এর আগে যে ইটা আছে সেটা আমরা দেখবো। যেখান থেকে আমরা আসছিলাম যে ধরো আমি গ্যাজেট এন্ড অ্যাক্সেসরিজ ক্লিক করলে এখন কিন্তু আমরা এই যে গ্যাজেট অ্যাক্সেসরিজ এখানে চলে আসলাম। কিন্তু এখন যদি আমরা গ্যাজেট অ্যাক্সেসরিজ চলে আসলাম, তারপর আবার গ্যাজেট অ্যাক্সেসরিজ থেকে ধর আমি কি করবো নেভিগেট করে আবার আমি যে হোমে আমাদের যে ওয়েবসাইটের হোম পেজটা এখানে চলে আসবো। এখন ক্লিক করে এখানে চলে আসতেছি না। এখন আমি এবার ধরো এই যে এই হোম পেজ থেকে গ্যাজেট অ্যাক্সেসরিজ থেকে আবার রেজার কিবোর্ড আসলাম। এখন ধরো আমি নেভিগেট করে আবার কোন জায়গায় আসবো, এই যে নেভিগেট করতেছি মানে এই যে আমরা রেজার কিবোর্ড থেকে এই যে পিছনে তারপর সামনের দিকে আসতেছি, পিছনের দিকে যাইতেছি। এই যে আমরা যে নেভিগেট করতেছি এই যে আমরা এই যে নেভিগেট করতেছি না, এটাকে কিন্তু মূলত আমরা এই যে এখানে পড়ছিলাম বিষয়টা যে কি যে ব্রেড কাম হলো একটি নেভিগেশন সিস্টেম যা ব্যবহারকারীদের ওয়েবসাইটে কাঠামো বুঝতে সাহায্য করে। এই যে এটাই কিন্তু মূলত এই যে এটাকে কিন্তু ব্রেড কাম বিষয়টা বলে। এই যে আমরা যে এই পিছনে যাচ্ছি, যে সামনে আমি ক্যাটাগরি প্রোডাক্ট গুলো দেখতেছি, এই যে আমরা যে নেভিগেট করতেছি বিষয়গুলা, এটাকে কিন্তু মূলত এই নেভিগেশন সিস্টেম মানে এই ব্রেড কামের বিষয়টা বলে। তো আমরা যে এই বিষয়গুলো যদি ব্রেড কামের বিষয়টা যদি আমাদের ওয়েবসাইটে করা থাকে, তো আমাদের ওয়েবসাইটের মধ্যে যদি ব্রেড কামের বিষয় করা থাকে তাহলে কি সুবিধাটা, এই যে আমরা কিন্তু এখানে প্রথমেই কিন্তু আমি তোমাদের বলছিলাম যেটা কি কাজটা করে। যদি এরকম থাকে তাহলে কি কাজটা করে যে আমাদের কাস্টমারদের জন্য কিন্তু সুবিধা হয়, যে তারা কিন্তু আমাদের কাস্টমারদের জন্য সুবিধা হয়, তারা কিন্তু খুব সহজেই কিন্তু এই যে এক জায়গা থেকে আরেক জায়গায় কিন্তু কি করতে পারে নেভিগেট করতে পারে। তো এই যে যারা যে নেভিগেট করতে পারে এই যে ব্রেড কামের বিষয়টা যখন আমরা করা থাকে কোনো ওয়েবসাইটের মধ্যে, যে তারা যে এই সহজেই নেভিগেট করতে পারে, সেই ক্ষেত্রে তারা যে এক জায়গা থেকে আরেক জায়গায় যে নেভিগেট করে যায়, সেই ক্ষেত্রে তারা এই যে নেভিগেট করতেছে, তারা যখন এই যে প্রোডাক্ট গুলো দেখবে কোন ই-কমার্স ওয়েবসাইট হলে নেভিগেট করবে, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ওয়েবসাইটে যদি ব্রেড কামের বিষয়টা করা থাকে, সেই ক্ষেত্রে কিন্তু তারা কি করবে এই ওয়েবসাইটের মধ্যে তারা যখন এই যে নেভিগেটের বিষয়টা তাদের যখন ওয়েবসাইটের যে কাঠামোগুলো যখন তাদের বুঝতে সাহায্য হবে, তখন কিন্তু তারা কি করবে এই ওয়েবসাইটের মধ্যে যে এভারেজ ডিউরেশনের সময়টা বেশি ব্যয় করবে। সেই ক্ষেত্রে কিন্তু কাস্টমারদের জন্য কিন্তু সুবিধা হবে বিষয়গুলো বুঝতে, এবং আমাদের জন্য কিন্তু সুবিধা হবে বিষয়টা। তারা কিন্তু আমাদের কি করবে ওয়েবসাইটের মধ্যে যে এভারেজ ডিউরেশনটা তারা বেশি ব্যয় করবে। তারপর আমাদের যদি আমাদের যে এই যে সার্চ ইঞ্জিনের কলার থাকবে, তাদেরও কিন্তু কি হবে যে আমাদের যদি ব্রেড কামের বিষয় আমাদের ওয়েবসাইটে ব্যবহার করা থাকে, এই যে আমি যখন দেখো আমি তোমাদের বিষয়টা বলছিলাম না, দেখো আমি কোনো জায়গায় কাজটা রাখলে দেখো নিচে একটা ইউআরএল এর মতো কিন্তু নিচে ইউআরএল শো করে না, যে একটা ইউআরএল শো করে, তুমি একটু খেয়াল করে দেখতে পারলে বুঝতে পারবে। এখন নিচে ইউআরএলটা শো করে না, তো এই যে এরকম যখন বিষয়গুলো যে বিভিন্ন এর মধ্যে আমাদের ইউআরএল পেজ পোস্ট ইউআরএল ব্যবহার করা থাকে, মানে আমাদের ওয়েবসাইটে ব্রেড কামের বিষয়গুলো করা থাকে, সেই ক্ষেত্রে কিন্তু তারা কি করে যে আমাদের এই যে সার্চ ইঞ্জিনের কলার তাদের কিন্তু খুব সহজে কিন্তু তারা কি করতে পারে আমাদের এই ওয়েবসাইটটা ক্রলিং করতে পারে। তো এটা আমরা জানলাম যে এই যে এই ব্রেড কামের বিষয়টা কি। তার মধ্যে যদি আরেকটু ভালোভাবে বুঝতে চাই, অহংস.com এর যে সাইটটা আছে এটা ছাড়াও আমি আরেকটা ওয়েবসাইট আছে কি, এটা একটা ই-কমার্স রিলেটেড সাইট। এখন ধর আমি এই যে bdshop.com এই যে এটাও কিন্তু একটা ওয়েবসাইট। এখন আমরা ধর এই bdshop.com এই ওয়েবসাইটের মধ্যে আমরা আসলাম।
ব্যাস এখন bdshop.com ওয়েবসাইটের মধ্যে এখানে যখন আমরা আসলাম, আসার পর এখন ধরো এটা কিন্তু একটা ই-কমার্স রিলেটেড ওয়েবসাইট। এখন আসার পর কিন্তু এই ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন টাইপের প্রোডাক্ট দেওয়া আছে। এখন এর মধ্যে থেকে দেখো বিভিন্ন ক্যাটাগরি দেওয়া আছে না। এখন দেখো এই যে এখানে কিন্তু বিভিন্ন ক্যাটাগরি দেওয়া আছে। এখন যে ক্যাটাগরিতে ক্লিক করবো সেই ক্যাটাগরির প্রোডাক্টগুলো কিন্তু আমরা এখানে দেখতে পারবো। তো এখন ধরো আমরা আমাদের কোন জায়গায় ক্লিক করলাম, ধরো আমি এখান থেকে আমি ধরো এই যে আমাদের কোন জায়গায় ক্লিক করে ধরো আমি মোবাইল অ্যাক্সেসরিজে ক্লিক করলাম। ক্লিক করলে এই যে মোবাইল অ্যাক্সেসরিজ টাইপের যে প্রোডাক্টগুলো সেগুলো দেখাবে। তারপর আমি ধরো কনজিউমার ইলেকট্রনিক্স এখানে ক্লিক করলাম। ক্লিক করলে কনজিউমার ইলেকট্রনিক্স এর এই যে প্রোডাক্টগুলো দেখাবে। আবার এই যে এটা আমাদের কিন্তু একটা ক্যাটাগরি, এই ক্যাটাগরি প্রোডাক্ট এখানে ক্লিক করলে এই ক্যাটাগরি যে প্রোডাক্টগুলো সেগুলো দেখাইতেছে। আবার এই ক্যাটাগরির মধ্যে আমরা কোন ধরনের ইলেকট্রনিক্স আমরা এখানে দেখবো। এই যে এখানে কিন্তু বিভিন্ন টাইপের দেওয়া আছে। তো এখন আমরা এর মধ্যে কিন্তু আবার এটা যে একটা ক্যাটাগরি, এর মধ্যে কিন্তু আবার এই যে আমাদের সাব ক্যাটাগরি আছে। এখন তো আমরা এই যে আমাদের এখানে আমরা কোনটা দেখবো, তো আমি অডিও এন্ড স্পিকার এখানে ক্লিক করলাম। ক্লিক করলে যে অডিও স্পিকারের যে প্রোডাক্টগুলো এই যে এই ক্যাটাগরির প্রোডাক্টগুলো এখানে দেখাচ্ছে। দেখেন অডিও স্পিকারের মধ্যে কিন্তু আবার কি আছে, এই যে এটা কনজিউমার ইলেকট্রনিক্স এটা একটা ক্যাটাগরি, এর মধ্যে সাব ক্যাটাগরি এই যে অডিও স্পিকার। আবার এর মধ্যে কিন্তু আবার এই যে দেখো সাব আবার ক্যাটাগরি আছে। দেখো আমাদের অডিও স্পিকারটা কেমন, ধর আমি সাউন্ড বার দিলাম, এই যে এখানে সাউন্ড বার টাইপের এই যে অডিও স্পিকার গুলো সেগুলো কিন্তু এখানে দেখাবে। তো এই যে আমরা এখানে যাচ্ছি, তারপরে ধরো সাউন্ড বার না, আমরা ধরো কোন ক্যাটাগরি প্রোডাক্ট দেখবো আমরা এখানে, এই যে আমাদের এই যে এখানে কি এই যে ব্লুটুথ স্পিকার এই যে এটা আমরা দেখবো। তো এখানে যে এরকম দিলে কিন্তু এগুলো দেখাচ্ছে। তো এই যে আমরা যে এক জায়গা থেকে এক জায়গায় যে আমরা সামনে পিছনে এই যে আমরা যে যাচ্ছি, এ দেখা এখন কিন্তু এই যে আমরা এখানে কিন্তু আমরা নেভিগেট করতেছি বিষয়টা, এটাই হচ্ছে নেভিগেট সিস্টেমের বিষয়টা করে। তারপর আমরা এই যে এই ওয়েবসাইটে যেমন আমরা দেখছিলাম এই যে bdshop.com এই ওয়েবসাইটের মধ্যেও কিন্তু ধরো আমি কি করবো, এই যে আমি ধরো এই যে ইটা আছে এই যে এইটা ধর আমি কোন জায়গায় আসবো, ধর আমি এই যে সাউন্ড কার্ড নামে এই যে এই ক্যাটাগরিটা দেওয়া আছে। এখন যখন আমি এটার উপর কাজটা রাখলে দেখো নিচে একটা লিঙ্ক শো করে না, লিঙ্ক শো করে। এখন তোমাদের বিষয়টা ভালোভাবে বোঝানোর জন্য যদি আমরা এটার উপর কাজটা রেখে আমি কিবোর্ড থেকে এই যে আমাদের প্রিন্ট স্ক্রিন নামে একটা কি আছে আমরা দেখবো। এখন এখানে আমি প্রেস করলাম, প্রেস করলে কিন্তু দেখো আমাদের নিচে একটা লিঙ্ক শো করে। দেখো এখন তোমাদের বোঝানোর জন্য দেখাচ্ছি, দেখো নিচে কিন্তু একটা লিঙ্ক শো করে না, এই দেখো এই ইটার মধ্যে ইউআরএল ব্যবহার করা আছে বলে কিন্তু দেখো নিচে কিন্তু একটা এই যে লিঙ্কের মতো শো করে। বা আমি এই যে সাউন্ড কার্ডে এখানে ক্লিক করি, দেখো এখানে ক্লিক করলে এই যে দেখো উপরেও কিন্তু এই যে এটা লিঙ্কটা শো করে যে আমরা কোথা থেকে কোথায় আসছি। এটা আমরা ইলেকট্রনিক্স থেকে অডিও স্পিকার আসছি, এই অডিও স্পিকার থেকে আবার আমার সাউন্ড কার্ড আসছে। দেখো উপরে কিন্তু এই লিঙ্কটা কিন্তু শো করে না। তারপর আমরা কি করতেছি, দেখো আমাদের এই এক ক্যাটাগরি থেকে এই যে আরেক ক্যাটাগরি, বা আমরা এখানে আমরা কি দেখবো, সাউন্ড কার্ডের প্রোডাক্টগুলো আমি দেখবো না, এই যে আমরা ধরো এখানে কি হোম থিয়েটারের প্রোডাক্টগুলো আমি দেখবো। তো এই যে আমরা যে এক জায়গা থেকে এক জায়গায় যে নেভিগেট করতেছি, এই যে এটাকে কিন্তু নেভিগেট সিস্টেম বলে। এই যে আমরা যে এক জায়গা থেকে এক জায়গায় নেভিগেট করতেছি, তো এই যে এটাই হচ্ছে মূলত এই যে নেভিগেট সিস্টেম, মানে আমাদের এই ব্রেড কামের বিষয়টা। তো এখন কিন্তু এই যে আমরা তো তোমাদের বললামই যে এই বিষয়টা যদি আমাদের ব্রেড কামের বিষয়টা করা থাকে, সেক্ষেত্রে কি করবে যে আমাদের কিন্তু এই বিষয়টা আমাদের যে ওয়েবসাইটের যেই কাস্টমার্সরা থাকবে বা ভিজিটার্সরা বা ইউজার্সরা থাকবে, তাদের কিন্তু আমাদের ওয়েবসাইটের যে কাঠামোটা বুঝতে তাদের আমাদের কিভাবে সুবিধা হবে, এবং তারা কিন্তু তারা খুব সহজে কিন্তু যে এক জায়গা থেকে এক জায়গায় নেভিগেট করতে পারে। এবং আমাদেরও কিন্তু সুবিধা হবে যে এই যে আমরা যখন ব্রেড কামের বিষয়টা ওয়েবসাইটে ব্যবহার করা থাকবে, তখন কিন্তু আমাদের এই যে কাস্টমার্সরা থাকবে তারা কিন্তু আমাদের ওয়েবসাইটের মধ্যে যখন তারা বিষয়গুলো দেখতে পারবে যে তাদের জন্য বিষয়গুলো দেখতে সহজ হচ্ছে, তখন তারা কিন্তু তারা এক জায়গা থেকে এক জায়গায় নেভিগেট করবে। মানে তারা আমাদের ওয়েবসাইটের মধ্যে যে অ্যাভারেজ ডিউরেশন মানে আমাদের ওয়েবসাইটের সময়টা কিন্তু তারা বেশি ব্যয় করবে। আবার আমাদের যে সার্চ ইঞ্জিনের করা থাকবে, তারা যখন ওয়েবসাইটে আমাদের ক্রলিং করবে, তো এই যে এই ব্রেড কামের বিষয়টা করা থাকলে যে বিভিন্ন ইউআরএল দেখতে পারতেছি, আমাদের ব্রেড কামের বিষয়টা করা থাকলে কিন্তু আমাদের সার্চ ইঞ্জিনের করারও কিন্তু আমাদের ওয়েবসাইটটা ক্রলিং করতে সুবিধা হবে। তো এই যে এটা হচ্ছে মূলত এই ব্রেড কামের বিষয়টা করে। তো আমরা এটা জানলাম, এই ব্রেড কামের বিষয় মূলত কি, এটা আমরা জাস্ট তোমাদের আমি ধারণা দিলাম। এখন আমাদের ব্রেড কামের বিষয়টা জানার পর এখন কিন্তু ব্রেড কাম কিন্তু বিভিন্ন ধরনের আছে, ব্রেড কাম বিভিন্ন প্রকারভেদ আছে ব্রেড কামের। তো এখন আমরা জানি, এখন জানলাম আমরা ব্রেড কামের প্রকারভেদগুলা। এখন ব্রেড কাম প্রকারভেদের মধ্যে আছে কি, এই যে আমাদের হায়ারার্কি আমাদের বেস্ট ব্রেড কাম। তো এই আমাদের যে হায়ারার্কি এই ভিত্তিক যে ব্রেড কাম, এই যে এটা হচ্ছে আমাদের বলছে যে হায়ারার্কি বেস্ট
ব্রেডক্রাম্ব। এখন এটা কিরকম থাকে হায়ারার্কি বেসড ভিত্তিক ব্রেডক্রাম্বটা, যে ওয়েবসাইটের স্ট্রাকচার বা কি স্তর ভিত্তিক নেভিগেশন দেখায়। এই হায়ারার্কি বেসড ব্রেডক্রাম্ব এটা কি করে, যে আমাদের ওয়েবসাইটের স্ট্রাকচার বা স্তর ভিত্তিক নেভিগেশন দেখায়। এটা কিভাবে নেভিগেশনটা দেখায়, যে একটা এক্সাম্পল উদাহরণ এখানে দেখাচ্ছে। ধরো এই যে হোমের থেকে ধরো ব্লগ, এই যে ব্লগের থেকে এসইউ, তারপর ব্রেডক্রাম্ব এসইউ, যেমন দেখায় যে হায়ারার্কি, এই যে হায়ারার্কি এই যে বেসড ব্রেডক্রাম্বের বিষয়টা। তারপর হায়ারার্কি বেসড ব্রেডক্রাম্ব ছাড়াও আরেকটা আছে কি, যে অ্যাট্রিবিউট বেসড ব্রেডক্রাম্ব। এখন অ্যাট্রিবিউট বেসড ব্রেডক্রাম্বের বিষয়টা কি বোঝায়, যে ই-কমার্স সাইটের অ্যাট্রিবিউট বেসড ব্রেডক্রাম্বটা, এই যে যেমন আমরা যে সাইটগুলো দেখলাম, এই যে ahom.com, তারপরে যে আমাদের bdshop.com, এগুলো কিন্তু বিভিন্ন ই-কমার্স টাইপের সাইট। এখন আমাদের এই যে কি কাজগুলো করে অ্যাট্রিবিউট বেসড ব্রেডক্রাম্ব, আমাদের যে ই-কমার্স সাইটের জন্য যেখানে ফিল্টার বা পণ্য ক্যাটাগরি থাকে, এই আমরা যেগুলো দেখলাম না, যে এই ফিল্টার বা এই যে পণ্য, এই যে ক্যাটাগরিগুলো যে দেখলাম না, এই যে ক্যাটাগরিগুলো কিন্তু আমরা এই যে দেখলাম এখান থেকে। তো এই যে এটা হচ্ছে যে অ্যাট্রিবিউট বেসড ব্রেডক্রাম্ব, এই যে আমরা যেটা দেখলাম এটাকে বলে। তারপরে এই যে আমাদের এটা বিভিন্ন ই-কমার্স সাইটের জন্য, যেরকম ই-কমার্স সাইটের জন্য এই বিষয়গুলো করা হয়। তো এখন ই-কমার্স সাইটের জন্য যেখানে ফিল্টার বা পণ্য ক্যাটাগরি থাকে, যেমন উদাহরণস্বরূপ কি, এই যে হোম এই ক্যাটাগরি থেকে এই যে মেন্স ফ্যাশন থেকে শু থেকে আবার কোন ধরনের শু, এখন স্পট শু, এই যে এই বিষয়গুলো বলছে। তারপর আমাদের এই যে আমাদের হায়ারার্কি বেসড ব্রেডক্রাম্ব, তারপর অ্যাট্রিবিউট বেসড ব্রেডক্রাম্ব ছাড়াও আরেকটা ব্রেডক্রাম্ব আছে কি, হিস্টোরি বেসড ব্রেডক্রাম্ব। এখন এই হিস্টোরি বেসড ব্রেডক্রাম্ব হচ্ছে যে ইতিহাস ভিত্তিক ব্রেডক্রাম্বটা, যেটা এই হিস্টোরি বেসড ব্রেডক্রাম্ব। এখন এটা কি হচ্ছে, যে ব্যবহারকারী যে লিঙ্কগুলোর মধ্যে দিয়ে এসেছে তা দেখায়, যে ব্যবহারকারীরা যে লিঙ্কগুলোর মধ্যে দিয়ে আসছে সেগুলো দেখায় হিস্টোরি বেসড ব্রেডক্রাম্ব। এটা কেমন, যেমন উদাহরণস্বরূপ হোমের থেকে যে প্রিভিয়াস পেজ থেকে কারেন্ট পেজ, এগুলো হচ্ছে মূলত এই যে এই ব্রেডক্রাম্বে এই বিষয়গুলো কাজগুলো করে। আমরা এই যে ব্রেডক্রাম্বের প্রকারভেদগুলো আমরা দেখলাম। এখন আমাদের জানবো যে এসইউতে আমরা যে ব্রেডক্রাম্বের বিষয়টা করে মানুষে, তো এখন এই এসইউতে ব্রেডক্রাম্বের বিষয়টা কেন গুরুত্বপূর্ণ, তো এখন আমরা এটা জানি। তাহলে আমরা দেখেন এই এসইউতে ব্রেডক্রাম্বের বিষয়টা কেন গুরুত্বপূর্ণ। আমাদের ইউজার্স এক্সপিরিয়েন্স মানে ইউএক্স, এটা ফুল মিনিং ইউজার এক্সপিরিয়েন্স। তো এখানে ইউজার এক্সপিরিয়েন্স ভালো করে। তো এই ইউজার এই যে এসইউতে ব্রেডক্রাম্ব কেন গুরুত্বপূর্ণ, ইউজার এক্সপিরিয়েন্স ভালো করে, যা কি করে, যে ব্যবহারকারীরা সহজেই নেভিগেট করতে পারে। তারপর কি বাউন্স রেট কমায়, ইউজার সহজে অন্য পেজে যেতে পারে, ফলে ওয়েবসাইটে ছেড়ে যাওয়ার প্রবণতা থাকে। নিচে আমরা যেটা বলছি যে বাউন্স রেটটা কমায়। তো এখন আমাদের ইউজার্সরা কিন্তু সহজে এক পেজ থেকে অন্য পেজে, মানে এক জায়গা থেকে অন্য জায়গায় কিন্তু যেতে পারে। তো ফলে ওয়েবসাইট ছেড়ে প্রবণতা কমে, মানে ওয়েবসাইটে আমাদের যে ওয়েবসাইট থাকবে তার অ্যাভারেজ ডিউরেশনটা তারা বেশি খরচ করে আমাদের ওয়েবসাইটের মধ্যে। তো এখন আর কি এটা বলছে যে এখানে বিষয়টা এটা আমরা জানলাম, যে ইউজার সহজে অন্য পেজে যেতে পারে, ফলে ওয়েবসাইট ছেড়ে যাওয়ার প্রবণতা কমে। তারপর বলছে কি, যে আমাদের গুগল এসইউ র্যাঙ্কিং বাড়ায়। দেখুন যখন আমাদের এই যে বাউন্স রেটটা কমে আমাদের ওয়েবসাইটের মধ্যে, তখন কিন্তু কি করে, যে গুগল কিন্তু এসইউ আমাদের ওয়েবসাইটের মধ্যে এসইউ র্যাঙ্কিংটা কিন্তু বাড়ায় দেয়। সেটা কিরকম, যে গুগল ব্রেডক্রাম্ব ডেটা সংগ্রহ করে এবং সার্চ ইঞ্জিন রেজাল্ট দেখায়। গুগল ব্রেডক্রাম্ব কি করে, যে ডাটা সংগ্রহ করে এবং সার্চ ইঞ্জিন রেজাল্ট দেখায়। তারপর আমাদের দেখেছি কি, যে স্ট্রাকচার ডাটা। এখন যে স্ট্রাকচার ডাটা এটা কি, যে স্কেমা মার্কআপের বিষয়টা, স্ট্রাকচার ডাটা স্কেমা মার্কআপের বিষয়টা। এখন আমরা যে স্কেমা মার্কআপ বলতেছি এটা কিরকম, এখন দেখে আমাদের ahom.com, তারপরে যে bdshop, এগুলা কিন্তু বিভিন্ন এই ওয়েবসাইটের মধ্যে স্কেমা মার্কআপ ব্যবহার করা থাকে। যেমন ahom.com, আমরা যদি চাই যে এই ওয়েবসাইটে যে স্কেমা মার্কআপটা যদি আমি দেখতে চাই, আমি যদি এই ওয়েবসাইটের উপর কোনো জায়গায় কার্সর রেখা মাউসের ডান বাটনে ক্লিক করে ভিউ পেজ সোর্সে আমি ক্লিক করলে কিন্তু এই যে আমার এখানে এই যে পেজটা আমি দেখাচ্ছে। তার আমি তোমার বিষয়টা বোঝানোর সুবিধার্থে, যে আমাদের ওয়েবসাইট একবার আমরা হোম পেজ আসার পর এখন আমাদের এখানে কোন জায়গায় কার্সর রেখা মাউসের ডান বাটনে ক্লিক করার পর আমি ভিউ পেজ সোর্সে ক্লিক করার পর আমি এই যে এই ওয়েবসাইটে পেজ সোর্সটা দেখাচ্ছে। এখন তো আমরা এখানে আমাদের ওয়েবসাইটের মধ্যে কোন জায়গায় স্কেমা স্কেমা মার্কআপটা ব্যবহার করা হয়েছে সেটা আমরা দেখার জন্য যদি আমি আমাদের কিবোর্ড থেকে আমরা কি করি, আমাদের কন্ট্রোল এফ প্রেস করি। এটা প্রেস করলে কি হয়, যে আমাদের যে ফাইন্ডের অপশনটা চলে আসে। এখন যে আমরা এখান থেকে আমরা স্কেমা লেখা সার্চ করি, এই দেখো স্কেমা চলে আসছে। এখন ওয়েবসাইটের কোন জায়গায় স্কেমা মার্কআপ ব্যবহার করেছে দেখতে পারতেছি। এই দেখো যে র্যাঙ্ক ম্যাথ, এই যে র্যাঙ্ক ম্যাথের মাধ্যমে কিন্তু যে স্কেমা মার্কআপ ব্যবহার করেছে। আবার এন্টার প্রেস করে দেখো, আবার এই যে এখানে আসছে যে আমাদের ওআরজি, এই যে এর মাধ্যমে স্কেমা মার্কআপ। আবার এন্টার প্রেস করে দেখো আমাদের এই ওয়েবসাইটের কোন জায়গায় স্কেমা মার্কআপ ব্যবহার করেছে সেগুলো কিন্তু আমরা এখানে দেখতে পারতেছি। তারপর এটা ওয়েবসাইটটা ছাড়া আমি যে আবার এই যে bdshop যে ওয়েবসাইটটা দেখলাম, এখানে আমি কোনো জায়গায় কার্সর রেখা মাউসের ডান বাটনে ক্লিক করে ভিউ পেজ সোর্স দিলাম।
পেজের সোর্সটা দেখাবে। এখন যদি আমরা আমাদের এখানে আমরা এসে কন্ট্রোল F প্রেস করি, তখন এখানে আমাদের ওয়েবসাইটের মধ্যে কোন কোন জায়গায় স্কেমা মার্কআপ ব্যবহার করা আছে। আমি যদি এই যে স্কেমা লেখা আমি সার্চ করি, স্কেমা লেখা সার্চ করলে আমি দেখো আবার এই যে এই ওয়েবসাইটের মধ্যে কোন কোন জায়গায় যে স্কেমা মার্কআপ ব্যবহার করেছে এখানে আমি দেখতে পারতেছি। এটা আমাদের কি schema.org যে কোন কোন জায়গায় ব্যবহার করেছে আমি এন্টার প্রেস করে দেখো দেখতে পারতেছি। এই যে এন্টার প্রেস করে দেখো এই জায়গায় ব্যবহার করেছে, আবার এন্টার প্রেস করে যে কোন কোন জায়গায় ব্যবহার করেছে দেখো আমি কিন্তু দেখতে পারতেছি। এই যে কোন কোন জায়গায় ব্যবহার করেছে আমি দেখতে পারতেছি। এটাই হচ্ছে যে আমরা এই যে স্কেমার বিষয়টা, এই স্কেমা মার্কআপের বিষয়টা আমরা কিন্তু এটা জানলাম যে স্ট্রাকচার ডাটা যে স্কেমা মার্কআপ এটা কি করে সাপোর্ট করে, এটি সার্চ ইঞ্জিনের কন্টেন্ট বোঝাতে সাহায্য করে। যে আমরা আমাদের ওয়েবসাইটে যদি আমাদের স্ট্রাকচার ডাটা কি স্কেমা মার্কআপটা ব্যবহার করা থাকে সেক্ষেত্রে কি করে এই যে স্ট্রাকচার ডাটা বা এই যে স্কেমা মার্কআপটা কি করে সাপোর্ট করে, যে এটি সার্চ ইঞ্জিনের কন্টেন্ট বোঝাতে কি করে সাহায্য করে। তো এটাই হচ্ছে বিষয়টা বলে যে আমাদের এসইউতে এই আমাদের ব্রেডক্রামের বিষয়টা কেন গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো জানলাম। তারপর আমাদের গুগল সার্চ রেজাল্টে ব্রেডক্রাম কেমন দেখায়, যে গুগলের সার্চ রেজাল্টে ব্রেডক্রাম কেমন দেখায় আমরা জানি। এখন গুগল সাধারণত ব্রেডক্রাম মার্কআপ যে schema.org যেটা বলছে যে গুগল সাধারণত ব্রেডক্রাম মার্কআপ মানে এই যে যেমন schema.org ব্যবহার করে ব্রেডক্রামের সার্চ ইঞ্জিনে রেজাল্টে দেখায়। দেখুন উদাহরণ কেমন, যে হোম থেকে আমাদের এই যে ব্লগ থেকে এসইউ, তারপরে হোয়াট ইজ ব্রেডক্রাম ইন এসইউ। তো আমরা এটা হচ্ছে যে বিষয়টা বলে যে আমরা কি গুগল সাধারণত যে ব্রেডক্রাম মার্কআপটা যেটা করে যেমন schema.org কি করে ব্যবহার করে ব্রেডক্রামের সার্চ ইঞ্জিনে যে রেজাল্ট দেখায়। যেমন উদাহরণস্বরূপ আমরা যে হোমের থেকে যে ব্লগের থেকে এই যে এসইউ, তারপর এসইউ থেকে যে হোয়াট ইজ ব্রেডক্রাম ইন এসইউ যে এরকম বিষয়গুলা দেখায়। যে এটা আমাদের বলছে যে আমাদের এই গুগল সার্চ রেজাল্টে এই ব্রেডক্রাম কেমন দেখে আমরা জানলাম। তারপর ব্রেডক্রাম এসইউ সেট আপ করার উপায়। তারপর এটা আমাদের কি বলছে যে ব্রেডক্রাম এসইউ সেট আপ করার উপায়। এটা কি বলছে যে ওয়ার্ডপ্রেজের জন্য কি হয়, যে ব্রেডক্রাম সেট আপ করার উপায়টা কি, ওয়ার্ডপ্রেজের জন্য আমাদের কি ইওস্ট এসইউ বা র্যাঙ্ক ম্যাপ প্লাগইনস ব্যবহার করা হয়। যে আমরা যদি এই যে ব্রেডক্রাম এসইউ সেট আপ করার উপায়, যে ব্রেডক্রাম এসইউটা কিভাবে সেট আপ করতে হয় যে আমি তোমাদের বিষয়টা দেখাবো। কিন্তু এখন আমাদের যে এই ওয়ার্ডপ্রেসের জন্য কি ইওস্ট এসইউ আমাদের এই দুইটা একটা প্লাগইনস, ইওস্ট এসইউ বা র্যাঙ্ক ম্যাপ প্লাগইনস কি করা হয় ব্যবহার করা হয় এখন আমাদের এই ওয়ার্ডপ্রেসের জন্য। আর HTML এবং CSS দিয়ে এখানে কি করা হয় ম্যানুয়ালি কোড লিখতে পারেন। যে HTML এবং CSS এর কোনো বিষয় হলে এগুলো দিয়ে আমরা ম্যানুয়ালি কোড লিখে কাজটা করতে পারি। তারপর স্কেমা মার্কআপ, এটা কি বলছে স্কেমা মার্কআপে এই বিষয়টা যেমন যে আমাদের জেসন এলডি তো ব্যবহার করুন যাতে গুগল সহজেই ব্রেডক্রাম বুঝতে পারে। এই যে এটা বলছে বিষয়টা যে ব্রেডক্রাম সেট আপ করার উপায়টা কি করে এটা বলছে। তারপর এখন আমরা উপসংহারের মধ্যে বলছে কি যে ব্রেডক্রাম এসইও ফ্রেন্ডলি ওয়েবসাইট তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং এটি ব্যবহারকারীদের অভিজ্ঞতা উন্নত করার পাশাপাশি গুগলের র্যাঙ্কিং বৃদ্ধিতে সহায়তা করে। এটা আমাদের এই যে ব্রেডক্রামকে উপসংহারে এখানে লেখছে, এটা আমি চাইলে এগুলো পড়তে পারি। তো এই বিষয়গুলো হচ্ছে যে ব্রেডক্রামের বিষয়টাকে আমরা এটা জানলাম। যে বিষয়গুলোকে এখন আমরা তাহলে সরাসরি প্র্যাকটিক্যালি আমরা দেখি যে আমাদের ওয়েবসাইটের মধ্যে কিভাবে আমরা ব্রেডক্রাম বিষয়টা ব্যবহার করতে হয়। তারা দেখার জন্য ধরো আমার কিন্তু একটা ওয়েবসাইট আছে যে joshimonline.com নামে, আমারও কিন্তু একটা ই-কমার্স ওয়েবসাইট আছে। তো এখন আমি আমার ওয়েবসাইটের মধ্যে আমরা ঢুকিয়ে joshimonline.com লেখা, তা আমার কিন্তু এই নামে কিন্তু একটা আমাদের ই-কমার্স এই যে এগুলোর মধ্যে কিন্তু একটা ই-কমার্স ওয়েবসাইট আছে। তো এই ওয়েবসাইটে কিন্তু আছে। এখন আমরা কি করবো যে আমাদের যে joshimonline.com যে ওয়েবসাইটটা আছে এখন আমরা এটা অ্যাডমিন প্যানেলে ঢুকে আমরা কাজটা করতে হবে। অ্যাডমিন প্যানেলে বা ড্যাশবোর্ডে ঢুকে কাজটা আমাদের করতে হবে। তো এখন আমাদের এখান থেকে আমরা এই joshimonline.com যে আমাদের যে ওয়েবসাইট থাকবে, আমি তো আমার ওয়েবসাইট ঢুকতে, তোমরা তোমাদের ওয়েবসাইটে কি করবে যে এভাবে নামের পাশে তোমরা এই যে অ্যাডমিন বা wp-admin বা wp-login.php লেখা হবে। আমি এন্টার প্রেস করলে তারপর আমাদের এখানে আমরা আমাদের কি করব যে আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ড অ্যাডমিন প্যানেলে আমরা ঢুকবো। তো আমরা এই যে এখানে একটু সময় নিব, আমরা ওয়েট করতে থাকি। এখন কিন্তু আমাদের একটু ওয়েট করার পর দেখো আমার কিন্তু এই যে এখানে আমার এই ওয়েবসাইটে এই যে এখানে চলে আসছে। এখন আমরা আমাদের এখানে আসার পর এখন আমাদের বলতেছে যে আমাদের ওয়েবসাইটের যে ইউজার নেম পাসওয়ার্ড দিতে, এখন আমরা আমাদের ওয়েবসাইটের ইউজার নেমটা পাসওয়ার্ডটা দিয়ে দিব। যদি তোমাদের ওয়েবসাইটটা লগ ইন করা থাকে তাহলে কিন্তু ওয়েবসাইটটা সরাসরি ওপেন হয়ে যাবে। আমার যেহেতু এখানে লগ ইন করা নাই তাই আমরা আমাদের ওয়েবসাইটের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন ক্লিক করে আমাদের ওয়েবসাইটটা লগ ইন করে তারপর আমাদের ওয়েব ওপেন করতে হবে। তো এখন আমরা আমাদের ওয়েবসাইটটা যে ওপেন করে ফেলাম। তো এখন আমরা আমাদের ওয়েবসাইটে আমরা ব্যাক এন্ডে বা আমরা এই যে অ্যাডমিন প্যানেলে বা
আমার ড্যাশবোর্ডে এখানে আসলাম। ব্যাস আসার পর এরপর আমরা আমাদের এখান থেকে আমরা বলছি যে আমরা যে কাজটা করব তো এই ব্রেড ক্রাম্ব বিষয়টা কিভাবে সেট আপ করতে আমরা এখানে পড়ছিলাম যে আমরা এই যে এখানে আমরা কি পড়ছি এখন এই ব্রেড ক্রাম্ব বিষয়টা কিভাবে সেট আপ করতে হয়। তো এখন আমরা কিন্তু বলছিলাম যে ওয়ার্ডপ্রেসের জন্য ইয়োস্ট এসইউ বা র্যাঙ্ক ম্যাথ প্লাগইনস ব্যবহার করে কাজটা করতে পারি আমরা। তো এখন আমরা দেখি যে কিভাবে আমরা বিষয়টা করতে হয়। তো এখন যদি আমরা এই র্যাঙ্ক ম্যাথ আর এই এখানে যে এখানে ইয়োস্ট এসইউ দুইটা প্লাগইন দিয়ে আমরা বিষয়টা করব সেক্ষেত্রে আমরা আমাদের এই প্লাগইনসগুলো তো আমার প্রথমে অ্যাড করা থাকতে হবে। সেক্ষেত্রে আমার প্লাগইনসে আসার পর আমি যদি অ্যাডমিন প্লাগইনসে এখানে আসি তো এখন এখানে আসার পর আমাদের এই প্লাগইনসগুলো যে আমরা যদি আমরা লিখি যে র্যাঙ্ক ম্যাথ লিখি, র্যাঙ্ক ম্যাথ লিখলে এই যে র্যাঙ্ক ম্যাথের প্লাগইনসটা এখানে চলে আসবে। তারপর আমাদের সেই প্লাগইনসটা ইনস্টল অ্যাক্টিভ করে তো এখন তারপর আমাদের কাজটা করতে হবে। আর র্যাঙ্ক ম্যাথের পরে এরপর আমরা আমাদের এই র্যাঙ্ক ম্যাথ দিয়ে বলছি কাজটা করতে পারি। আমি যদি এখান থেকে আমরা লিখে সার্চ দিই ইয়োস্ট এসইউ লিখে আমরা সার্চ দিলাম। এখন ইয়োস্ট এসইউ লেখা সার্চ দেওয়ার পরে যে আমাদের এই ইয়োস্ট এসইউ যে প্লাগইনসটা সেটা আমাদের এখানে চলে আসবে। এখন ইয়োস্ট এসইউ লিখে সার্চ দেওয়ার পরে যে চলে আসবে এখন এটা চাইলে আমরা ইয়োস্ট এসইউ প্লাগইনসটা ইনস্টল অ্যাক্টিভ করে এটা দিয়ে আমি চাইলে কাজটা করতে পারি। তো আমার এই প্লাগইন দুইটাই কিন্তু ইনস্টল অ্যাক্টিভ করা আছে। তো এখন আমি তাহলে বিষয়টা দেখি। আমরা প্রথমে ধরো ইয়োস্ট এসইউটা দিয়ে দেখি। তো এখন আমরা ইয়োস্ট এসইউ এখানে আসার পর ধরো আমি এই ইয়োস্ট এসইউ প্লাগইনস যখন আমরা অ্যাড করলে কিন্তু আমাদের প্লাগইনসটা এই যে এখানে কিন্তু আমাদের অ্যাড করার পরে ইয়োস্ট এসইউ প্লাগইনসটা আমরা যখন ইনস্টল অ্যাক্টিভ করব করার পরে এই যে আমাদের প্লাগইনসটা নিচে চলে আসে তার সাথে তখন আমরা এই প্লাগইনসে এই যে উপর কাজটা রাখলে এই যে সেটিংস অপশন এখানে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পর এখন আমরা যে সেটিংস অপশনে যখন এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর এখন কিন্তু এই যে এখানে আমাদের চলে আসলো। আসার পর এখন আমরা আমাদের এই ইয়োস্ট এসইউ থেকে কাজটা আমাদের করতে হবে। তো এখন বিষয়টা করার জন্য আমরা এখানে প্লাগইনসের দিকে আসার পর আমি নিচ দিকে আসবো। তো আমরা তো বলছি যে কিভাবে ব্রেড ক্রাম্বটা সেট আপ করতে আমি দেখবো। তো এখন এখানে আসার পর আমি যদি অ্যাডভান্স অপশনে এখানে ক্লিক করি ক্লিক করার পরে আমাদের এরকম করা থাকে আমরা ক্লিক করে এখানে শো করে দিতে হবে। তারপর আমরা এখানে ক্লিক করার পর এরপর আমরা আমাদের এই যে ব্রেড ক্রাম্বের অপশন এখানে আমরা ক্লিক করতে হবে। তো এখন এই যে ব্রেড ক্রাম্বে এখানে যদি ক্লিক করি তো ক্লিক করার পর কিন্তু আমাদের এই যে বিষয়টা এই ব্রেড ক্রাম্বের বিষয়টা চলে আসলো। তো এখন এখানে আসার পর ধরে যে আমি দেখতে পাচ্ছি ব্রেড ক্রাম্বের বিষয়গুলো এখন এখান থেকে আমাদের বিষয়গুলো সেট আপ করে দিতে হবে। এখন দেখো আমরা যখন আমাদের এই ইয়োস্ট এসইউ যখন এই প্লাগইনসটা আমরা আমাদের ইনস্টল অ্যাক্টিভ করি আমাদের কিন্তু এই প্লাগইনসটা অটোমেটিক্যালি কিন্তু কি হয়ে যায় যে আমাদের এই আমাদের যে ওয়েবসাইট থাকবে সেটা কিন্তু কি হয়ে যায় যে ব্রেড ক্রাম্বের বিষয়টা আমাদের ওয়েবসাইটের মধ্যে ব্রেড ক্রাম্বের বিষয়টা কিন্তু অটোমেটিক্যালি অন হয়ে যায় যখন আমি ইয়োস্ট এসইউ প্লাগইনসটা আমরা ইনস্টল অ্যাক্টিভ করি। এ দেখো এখন কিন্তু আমার এই যে দেখো অন করা আছে কিন্তু এই যে শো ব্লক পেজ ইন ব্রেড ক্রাম্ব দেখে যেগুলো অন করা আছে এগুলোকে আমি অন করছি এখন তা আমি কিন্তু অন করিনি। এগুলো কিন্তু এই যে আমার আগের থেকে যখন আমরা এই যে অন করা আছে যখন আমরা ইয়োস্ট এসইউ প্লাগইনসটা ইনস্টল অ্যাক্টিভ করবো তখন এই বিষয়টা আমাদের অন হয়ে যায়। তো এখন আমরা এই যে এখন যদি আমি নিচ দিকে আসি এখন আমাদের এই যে শো ব্লগ পেজ ইন ব্রেড ক্রাম্বস এটা যদি আমি হাইড করে দিই তাহলে অন করা আছে এটা যদি আমি এখানে এটা আমরা অফ করে দিই এখন সেক্ষেত্রে এটা আমাদের এই যে শো ব্লগ পেজ ইন ব্রেড ক্রাম্বসে আমরা ব্লগ পেজটা শো করাবো কিনা যেটা আমি অফ করে দিই শো না করাতে চাল অফ করে দিব শো করাতে চাল অন করে দিব আমি এটা রাখলাম এটা অন করে আমি রাখলাম। তারপর নিচ দিকে আসি আমরা তারপর লাগছে যে ইনেবল ব্রেড ক্রাম্ব ফর ইউর থিম যে আমাদের যে পেজ থিম থাকবে সেটার জন্য কি ব্রেড ক্রাম্ব সেটা ইনেবল থাকবে কিনা সেটা আমার এখানে দেখাচ্ছে। তাহলে এটা অন রাখলাম এগুলো আমার যেরকম আছে আমি সেরকমই দেখবো। তারপর আমরা যদি উপর দিকে আসি তারপরে যে ব্রেড ক্রাম্ব অ্যাপিয়ারেন্স থেকে এখান থেকে আমরা যদি কোনো ব্রেড ক্রাম্বের কোনো বিষয় সেট করতে চাই সেট করতে পারি। তারপর আমরা এই যে এখান থেকে তো আমরা বিষয়গুলো সেট করতেই পারি। তারপর এখন তো আমরা এই যে এগুলো কিন্তু আমি দেখলাম যে কি কাজগুলো করে। তারপর আমি যদি এই যে এখানে আমরা কিন্তু এই যে বিষয়গুলো দেওয়া আছে তোমরা চাইলে এখান থেকে কোনো বিষয় সেট করতে চাইলে ব্রেড ক্রাম্বের থেকে তোমরা চাইলে সেট করতে পারো। তার আমরা এইগুলো দেখলাম যে এই ব্রেড ক্রাম্বের বিষয়টা এগুলো আমাদের কি কাজটা করে। এখন আমরা আমাদের এই বিষয়গুলো দেখার পর তারপর আমরা আমাদের এখান থেকে আমরা এই যে এই বিষয়গুলো যখন আমি দেখলাম এখন যদি আমরা ব্রেড ক্রাম্ব সম্বন্ধে একটু জানতে চাই এখন সেক্ষেত্রে আমি দিই এই যে ইউর ব্রেড ক্রাম্ব অপশন দেওয়া আছে আমি দিয়ে যাই ক্লিক করি ক্লিক করলে কিন্তু আমরা ব্রেড ক্রাম্ব সম্বন্ধে চাইলে জানতে পারি কোনো কিছু। তো এখন এখানে আসার পরে এই যে হাউ টু ইম্পর্টেন্ট ইয়োস্ট এসইউ ব্রেড ক্রাম্ব যে ইয়োস্ট এসইউর মধ্যে ব্রেড ক্রাম্ব কেন গুরুত্বপূর্ণ টেবিল অফ কন্টেন্টস এই যে এই বিষয়গুলো বলতেছে তো আমাদের এই যে জায়গা থেকে একটু ব্রেড ক্রাম্বের বিষয়টা না বুঝলে তোমরা পড়ে নিতে পারো। তারপরে হোয়াট ডু ইউ ইয়োস্ট এসইউ ব্রেড ক্রাম্ব লুক লাইক এই যে এখন আমাদের দেখাচ্ছে যে ব্রেড ক্রাম্বের কি কোন কোড থাকে যেগুলো দেখাচ্ছে কিন্তু এই যে এরকম দেখাচ্ছে। তারপর ব্রেড ক্রাম্বটা কেমন দেখতে থাকে এই যে আমাদের ওয়েবসাইটের মধ্যে যে ব্রেড ক্রাম্ব কেমন এই যেগুলো কিন্তু দেখায় আমাদের এদিকে। তারপর আমাদের এই যে হাউ ডু আই ইম্পর্টেন্ট ইয়োস্ট এসইউ ব্রেড ক্রাম্ব সাইট উইথ তারপরে জিনিস দিকে আসলে আরো বিষয় লেখা আছে এগুলো তোমরা একটু পড়বে। যেমন আমরা এখানে আমাদের কিন্তু এই যে এখানে আমরা যে কোডও দেওয়া আছে যে এইটুকু কোড এই কোডটুকুর মানে এটা কি বুঝাইছে এই যে এখানে উপরে লেখা আছে আমি একটু পড়ি যে কপি দ্য ফলোইং কোড এই যে এই কোডটা যে আমরা যে কোডটা এখানে দেখাচ্ছে এই কোডটা আমাদের ফলো করতে বলতেছে যে কপি দ্য ফলোইং কোড ইনটু ইউর থিম হোয়ার ইউ ওয়ান্ট দ্য ব্রেড ক্রাম্ব টু বি ইফ ইউ আর নট শিওর ইউ উইল নিড টু এক্সপেরিমেন্ট
উইথ প্লেসমেন্ট। এই বিষয়টা আমাদের এখানে কি বলছে যে আমাদের এই যে ব্রেডক্রামের বিষয়টা আমাদের ওয়েবসাইটের মধ্যে আমরা ব্যবহার করব, যদি আমি শিওর না হই যে আমরা যে বিষয়টা আমরা এখানে ব্রেডক্রাম ব্যবহার করতে সেটা যদি আমরা শিওর না হই, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এই ব্রেডক্রামের বিষয়টা আমরা ব্যবহার করতে পারি আমাদের ওয়েবসাইটে। এখন আমাদের এই যে এই কোডটুকু আমরা যে ব্যবহার করব, তো সেক্ষেত্রে আমরা কোন জায়গায় ব্যবহার করব, যে আমাদের header.php আছে না, আমাদের যে এই যে আমাদের যে appearance-এর যে আমাদের থিম আছে, সেখানে আমরা দেখবো যে একটা অপশন আছে, সেখানে যাওয়ার পর আমরা এই যে header.php তে আমরা বিষয়টা আমরা এই কোডটুকু আমরা ব্যবহার করতে পারি। যদি আমরা যে শিওর না হই এই আমাদের ব্রেডক্রামের বিষয়টা যে আমরা করতেছি এটা হচ্ছে কিনা, আমি যদি শিওর না হই, আমরা আনশিওর হইলে সেক্ষেত্রে আমরা এই কোডটা চাইলে আমরা নিয়ে শিওর হইতে পারি বিষয়টা, এই কোডটা ব্যবহার করলাম। এটা আমরা জানলাম যে ব্রেডক্রামের বিষয়টা কি। এখন তো আমরা ইউএসটিসি থেকে দেখলাম যে কিভাবে এই ব্রেডক্রামের বিষয়গুলো করতে হয়। এখন ইউএসটিসি এগুলো তো আমরা চাইলে করতে পারি। ইউএসটিসি ছাড়াও আমরা এই যে আরেকটা প্লাগইন দেখছিলাম কি, র্যাঙ্ক ম্যাথ প্লাগইন। এখন আমি একটু উপর দিকে আসলে এই যে আমাদের কোন জায়গায়, এই যে আমরা যেদিকে আসি যে আমাদের এই র্যাঙ্ক ম্যাথ প্লাগইনসটা কোথায় আমি একটু দেখি এদিকে। আমি আমাদের এই যে আমাদের ওয়েবসাইটে আমি ড্যাশবোর্ডে আসলাম, ব্যাস আমাদের ওয়ার্ডপ্রেসে আমরা এখানে ক্লিক করে আমি আমাদের ওয়ার্ডপ্রেসে ড্যাশবোর্ডে আসলাম। বেশ আমরা এখান থেকে চাইলে আমরা আসতে পারি। এখন আমরা এখান থেকে এই যে আমাদের ওয়ার্ডপ্রেসে ড্যাশবোর্ডে আসলাম। এখন আমরা আমাদের দেখি এই যে র্যাঙ্ক ম্যাথ যে প্লাগইনসটা আমাদের এখানে কোন জায়গায় আছে আমি দেখি। এই র্যাঙ্ক ম্যাথ প্লাগইনসটা আমাদের দেখি। এখন কিন্তু এই র্যাঙ্ক ম্যাথ প্লাগইনসটা কিন্তু আমার এখানে দেখা যাচ্ছে না। এখন আমি তাহলে একটু আমাদের কোন জায়গায় আসি, আমরা একটু প্লাগইনস অপশনে আসি। আমাদের যে র্যাঙ্ক ম্যাথ প্লাগইনসটা আমি তোমাদের দেখাইছিলাম যে ইনস্টল করা আছে র্যাঙ্ক ম্যাথ প্লাগইনসটা। এখন তো আমি একটু এই প্লাগইনস অপশনে আসি, দেখি তো আমরা এই র্যাঙ্ক ম্যাথ প্লাগইনসটা এখানে কেন দেখা যাচ্ছে না। আমার কিন্তু এই র্যাঙ্ক ম্যাথ প্লাগইনসটা এখানে কিন্তু দেখাবে ইনস্টল করা থাকলে। এখন আমি একটু নিচ দিকে আসি। এখন দেখো এই যে র্যাঙ্ক ম্যাথ এসিউ প্লাগইনসটা কিন্তু আমাদের অ্যাক্টিভ করা নাই, কিন্তু এই প্লাগইনসটা আমাদের ডিএক্টিভ করা আছে, সেক্ষেত্রে কিন্তু এই প্লাগইনসটা এখানে কিন্তু দেখাচ্ছে না। এখন যেটা আমি অ্যাক্টিভ করে দিই প্লাগইনসটা, এই যে অ্যাক্টিভ ক্লিক করে অ্যাক্টিভ করে দেই। ব্যাস এখন এই যে র্যাঙ্ক ম্যাথ এসিউ প্লাগইনসটা আমি অ্যাক্টিভ করে দিলাম। ব্যাস অ্যাক্টিভ করার পর এখন দেখি এখন কিন্তু চলে আসছে যে প্লাগইনসটা র্যাঙ্ক ম্যাথ এসিউ নামে। এখন কিন্তু আমাদের চলে আসবে, কিন্তু এই যে প্লাগইনসটা আগে আসছিল না, এখন চলে আসছে। বা তোমরা একটু রিলোড দিলে কিন্তু এখানে বিষয়টা যে অ্যাক্টিভ করা ইনস্টল করা থাকলে চলে আসবে। আসার পর এখন আমরা এই প্লাগইনসটা এখানে আমি ক্লিক করি। এখন এখানে ক্লিক করে আমরা র্যাঙ্ক ম্যাথ এই প্লাগইনসের বিষয়টা এখানে আমি যখন ক্লিক করলাম, ক্লিক করার পর এরপর আমরা এখানে আমরা কোন জায়গায় আসবে, এখন আমরা এই যে আমাদের সাইড ম্যাপ সেটিংস এখানে আসলে তো আমরা বিষয়গুলো যে সেটিংস করতে পারি। এখন আমরা এখান থেকে তো সাইড ম্যাপ সেটিংস করতে পারি। এখন তাহলে আমি কি করব, আমরা এই র্যাঙ্ক ম্যাথের কাজটা করার জন্য আমরা কি করবো, এখানে এখন আমরা আমাদের এখানে র্যাঙ্ক ম্যাথের কাজটা করার জন্য আমাদের তো আমরা এই জেনারেল সেটিংস অপশন আসতে হবে। যেমন সেটিংস অপশন এখানে আমাদের জেনারেল সেটিংস আমরা আসবো। আসার পর এখন আমরা যে এই যে বিষয়টা যে আমরা করবো, এখন যেহেতু আমরা এই যে ব্রেডক্রামের বিষয়টা আমরা কিভাবে সেটআপ করতে আমি দেখতেছি, সেই ক্ষেত্রে এই যে ব্রেডক্রামস অপশন দেওয়া আছে আমি এখানে ক্লিক করবো। এখন এখানে ক্লিক করলে যে ব্রেডক্রামের বিষয়টা চলে আসলে, এখন কিন্তু এই ব্রেডক্রাম অপশনটা এটা আমাদের কিন্তু এই যেরকম অফ করা থাকে, এটা অফ করা থাকে। এটা তোমাদের অফ করা থাকলে তোমরা এটা অন করে নিবে। ব্যাস অন করার পর এরপর আমাদের এখান থেকে আমরা এই যে এখন কিন্তু আমাদের এই যে বিষয়গুলো আমি ইউএসটিসিতে দেখছিলাম এই যে এখানেও দেওয়া আছে, তো এখন এর মধ্যে থেকে এখন দেখো এই যে বিষয়গুলো তোমরা সেট করতে পারো ব্রেডক্রামের ক্ষেত্রে, যে এগুলা এটা আমাদের অন করার পর দেখো যে শো হোম পেজ লিঙ্ক, যে আমাদের যে হোম পেজ থাকবে সেটার লিঙ্কটা কি শো করবে কিনা, সেটা আমাদের এখানে বিষয়গুলো আমি চাইলে সেট করে দিতে পারি যে হোম পেজ লিঙ্ক শো করবে কিনা। যদি এটা আমাদের অন করা আছে, এটা আমি অফ করে দিই, এটা আমাদের হোম পেজ লিঙ্কটা শো করবে না। এই যে অপশনটার কথা আমরা বলতেছি। এখন তারপর আমরা এগুলো তোমরা সেট করে দিবে চাইলে তোমরা। তারপর এখানে আমাদের হাইড পোস্ট টাইটেল, যে আমাদের পোস্টগুলো থাকবে যেগুলো, তো আমাদের পোস্টের টাইটেলগুলো কি আমাদের হাইড করবো কিনা আমরা, এটা আমি যদি টিকমার দিই, টিকমার দিয়ে আমি সেভ চেঞ্জ দিলে কিন্তু আমরা এটা হাইড করতে চাইলে করতে পারি। আর একটা টিকমার উঠে দিয়ে সেভ চেঞ্জ দিলে আমাদের এটা হাইড করতে না চাইলে আমরা চাইলে এরকম করতে পারি। তো এটা আমাদের এখানে আমরা এটা অফ করা থাকে ডিফল্ট, এটা আমাদের চাইলে আমরা অন করে নিতে পারি। তো এখন এই যে আমরা এভাবে হচ্ছে এই বিষয়টা করা, যে এখান থেকে আমি চাইলে ব্রেডক্রামের বিষয়গুলো ব্যবহার করতে পারি। তারপর তোমরা ব্রেডক্রামের ক্ষেত্রে এগুলো কিরকম থাকবে, এই যে হোম পেজ লিঙ্কগুলো কি, এগুলো তোমরা দিয়ে নিবে। তো এটা হচ্ছে মূলত এই ব্রেডক্রামের বিষয়টা করে। তো আমরা এই যে আমরা ব্রেডক্রাম বলতেছি, এখন কিন্তু আমরা এখানে কি বিষয়টা আমরা জানছিলাম, এই যে আমরা কিন্তু এখান থেকে জানছিলাম যে এই যে ব্রেডক্রামের মধ্যে কিন্তু আছে যে কি, এই যে স্কেমা মার্কআপ, এই যে জেসোনালিটি। এখন আমরা জানবো, তো আমরা ব্রেডক্রামের বিষয়টা তো আমরা দেখলাম যে কিভাবে আমরা সেট আপ করতে, আমরা এটা জানলাম ব্রেডক্রাম কি, তারপর আমরা স্কেমা মার্কআপ কিও জানলাম। এখন কিন্তু আমরা আমাদের এই ব্রেডক্রামের বিষয়টা কিভাবে সেট আপ করতে হয় এটাও কিন্তু আমরা জানলাম। এখন যখন আমরা এই বিষয়গুলো জানলাম, জানার পর এখন ধর আমরা যে এই যে ইউএসটিসির বিষয়টা যখন আমি দেখছিলাম ইউর ব্রেডক্রামস আসার পরে আমি যে একটা কোড দেখছিলাম, যে কোডের বিষয়টা আমরা ব্যবহার করা দেখছিলাম। এখন এই কোডটা আমরা যে ব্যবহার করব এই যে header.php, এটা আমরা কোন জায়গায় header.php টা কোন জায়গায় আমরা একটু দেখি। তা আমরা যখন আমাদের এই যে আমাদের এই যে ওয়েবসাইটের মধ্যে আসলাম, আসার পর এখন আমরা আমাদের এর মধ্যে আমরা যদি একটু নিচ দিকে আসি, আসার পর কিন্তু আমরা আমাদের এই যে অ্যাপিয়ারেন্স অপশন আসার পরে এই যে আমার এখানে এই যে থিম ফাইল এডিটর অপশন আছে না, এখানে আমরা এই জায়গায় ক্লিক করব। তো এখন থিম ফাইল এডিটর এখানে ক্লিক করার পরে এখন যখন আমি এই জায়গায় ক্লিক করলাম,
ক্লিক করলে এই যে আমাদের কিন্তু এই যে এরকম দেখাইতেছে না, দেখাচ্ছে। এখানে আসার পরে এখন থিম ফাইল এডিটরে আসার পরে এই যে আমরা যদি একটু আমাদের নিচ দিকে আসি, যে header.php আছে না, এখানে আমাদের বলছে ব্যবহার করতে বিষয়টা। এখন আমরা যখন এই header.php দিয়ে আসলাম, আসার পর আমরা এই যে এখানে যে বলতেছে বিষয়টা ব্যবহার করতে, তখন আমরা এরপর আমাদের কি করবো, যে header.php এর জায়গায় আসার পর আমরা আমাদের যে এই যে ইউএসটিসিউ এই যে আমাদের যে কোডটা, এটা আমরা কোন জায়গায় ব্যবহার করবো, এই header.php তে আসার পরে যে হেড, এই যে হেড এই যে বিষয়টা যেটা আছে না, এখানে আমরা ব্যবহার করতে পারি যে হেডের এই যে প্রথমে এই জায়গায় আমি ব্যবহার করতে পারি, বা আমরা এই যে আমাদের হেড ট্যাগের এই যে আমাদের লাস্টে এখানেও আমি চাইলে ব্যবহার করতে পারি আমাদের এই কোডের বিষয়টা। তো এটা আমাদের এখানে বলছে যে এই বিষয়টা কি কাজটা করে। তো আমরা এইটা আমরা জানলাম যে এই যে এই ব্রেডক্রাম্ব বিষয়টা কি কাজটা করে। এটা জানার পর এখন আমরা জানবো কি, যে স্কেমা মার্কআপের বিষয়টা এখন আমরা জানবো যে এটা কিভাবে বিষয়গুলো করতে হয়। তো এখন স্কেমা মার্কআপ কিন্তু এই ব্রেডক্রাম্বের একটা অংশ। তো এখন এই স্কেমা মার্কআপের বিষয়টা এটা কিভাবে করতে হয় আমরা জানি। তাহলে এখন আমরা আমাদের বিষয়টা স্কেমা মার্কআপ বিষয়টা দেখার জন্য এগুলো আমি ক্লোজ করে দিই, এগুলো আমাদের আর প্রয়োজন নেই, ব্যাস এগুলো আমি দ্বারা ক্লোজ করে দিলাম। তো এখন বিষয়টা আমাদের এই বিষয়টা আমাদের দেখার জন্য, যে স্কেমা মার্কআপের বিষয়টা দেখার জন্য আমরা কি করব, যে আমরা ধরুন আমাদের joshimolnan.com আমার যে এই যে ওয়েবসাইটটা আমি ওপেন করলাম। তারপর আমি আমাদের গুগল থেকে ধরো সার্চ করলাম কি, যে টেকনিক্যাল এসইও টুলস লেখা আমরা গুগল থেকে সার্চ করলাম। সার্চ করার পর এরপর আমরা যখন আমরা সার্চ করলাম, লেখার পরে যে এই যে টেকনিক্যাল এসইও টুলস নামে এই যে আমাদের ওয়েবসাইটটা ধরো আমি এই যে ওপেন করলাম। ব্যাস ওপেন করার পর এখন আমরা কি করবো, ওয়েবসাইটে আসার পরে যে স্কেমা জেনারেটর নামে অপশন আমরা ক্লিক করবো। ক্লিক করার পর আমাদের স্কেমার বিষয়টা আমরা এখন স্কেমা মার্কআপ জেনারেট করবো। এখন এটা করার জন্য আমি যে এখানে আমরা ক্লিক করবো। এখন এই যে আমরা যেটা জেনারেট করবো, তো এখন আমরা এটা আমাদের কেন আমরা জেনারেট করবো, এখানে আমরা কেন এটা তৈরি করবো, এটা আমার এখানে দেখাইতে হবে। এখানে ক্লিক করা, এটা কি আমার আর্টিকেল নাকি আমাদের এখানে বারকাম, নাকি আমাদের এখানে আর কি ব্রেডক্রাম্ব, নাকি এখানে ইভেন্ট FAQ পেজ, নাকি হাউ টু, কেন আমরা বিষয়টা আমরা তৈরি করবো এই বিষয়টা। তো এখন আমরা যেহেতু ব্রেডক্রাম্বের জন্য আমাদের এই স্কেমা মার্কআপ বিষয়টা আমরা জেনারেট করবো, আমি ব্রেডক্রাম্ব দেখাই দিব। দেখা দিলে ব্রেডক্রাম্ব চলে আসলো। আসার পর এখন আমাদের কি করতে হবে, ব্রেডক্রাম্বের মধ্যে আমাদের এখান থেকে যেই আমাদের এই ব্রেডক্রাম্বে আসার পর আমাদের এই যে ইটা আমাদের এখানে দিতে হবে, যে এই ব্রেডক্রাম্বে যখন আমরা এই জায়গায় আসলাম, আসার পরে এরপর আমাদের এখানে আমরা কি করব, যে আমাদের যেই পেজ আমরা বিষয়টা যে আমরা করবো, আমাদের পেজ নাম, যে আমাদের ওয়েবসাইটে একটা পেজের নাম আর ইউআরএল দিতে হবে। এখন আমরা যদি আমাদের এগুলো ছাড়াও আরো ইউআরএল অ্যাড করতে চাই, অ্যাড ইউআরএল ক্লিক করে অ্যাড করতে পারি। এখন আমরা প্রথমে আমাদের পেজের নাম আর ইউআরএল দেই। তো এখন আমাদের যে ওয়েবসাইটটা আছে, এখন ধরো আমরা এটা তো আমরা বর্তমানে হোম পেজে আছি না, এখন ধরো আমি এই পেজটা যে ব্লগ পেজ, এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এই ব্লগ পেজের যে ইউআরএলটা, এই ইউআরএলটা উপর থেকে ইউআরএলটা আমি ধরো এখানে সিলেক্ট করে আমি এটা আমরা কপি করলাম। কপি করার পর ইউআরএলটা আমরা এখানে পেস্ট করে দিলাম। তো এখন আমাদের এটা কি দেখতেছে, এই যে আমরা এই যে এখানে আমাদের পুরো ইউআরএলটা আমাদের কপি করতে হবে। কপি করার পর আমি পেস্ট করে দিলাম। করার পর আমাদের এখন পেজের নামটা দিতে হবে। এটা যেহেতু ব্লগ পেজ, তো এটা নামও কিন্তু আমরা এই যে ব্লগ দিব। ব্লগ দিলে যে আমাদের নামটা আমি দিলাম। তারপর আবার আমাদের পরে URL2 এরপরে আমাদের যে পেজে সেটা URLটা দিতে হবে। এখন আমরা কোন পেজটা আমি এখানে আমরা ইউআরএলটা আমি দিই, ধর আমরা আমাদের এই যে গ্যারেট অ্যাক্সেসরিজের মধ্যে অ্যাক্সেসরিজ এই যে পেজটা আছে, এখন আমি এই অ্যাক্সেসরিজ এই পেজটা আমরা নামটা ইউআরএলটা দিব। তো সেই ক্ষেত্রে আমরা আমাদের এখানে আসার পরে অ্যাক্সেসরিজ এই পেজটা ইউআরএলটা যেটা আমি সিলেক্ট করে কপি করলাম। কপি করে আসার পরে আমি এখানে পেস্ট করে দিলাম এই যে ইউআরএলটা। পেস্ট করার পর এরপর আমাদের এটা নামটা এখানে দিতে হবে। এটার নাম কি, এটার নাম হচ্ছে অ্যাক্সেসরিজ। তো এই যে অ্যাক্সেসরিজ এই লেখাটা দ্বারা আমি কপি করলাম। কপি করে ধরে এই লেখাটা আমি এখানে পেস্ট করে দিলাম অ্যাক্সেসরিজ। অ্যাক্সেসরিজ এটার আমরা নামটা দিলাম, পেজের নামটা, ব্যাস এগুলো আমি দিলাম। তো এখন তো আমরা এই বিষয়গুলো আমি দেখলাম। তো এখন তো আমরা আমাদের যে বিষয়টা আমরা এখানে করলাম, এই যে স্কেমা মার্কআপটা আমি এখানে যে কাজটা করলাম, জেনারেট করলাম, এখন আমরা এখানে যে বিষয়টা আমাদের এই যে কোডটুকু এখানে আসলো, এখন এটা আমাদের বিষয়টা ঠিক আছে কিনা এটা আমরা দেখার জন্য, এটা চেক করার জন্য আমি কি করবো, আমি এই যে কপি অপশন এখানে ক্লিক করে এটা আমি কপি করবো এই যে বিষয়টা। তো এখন এটা কপি করার পর এরপর আমরা এখানে কি করবো, আমরা এটা কপি করার পরে এরপর আমরা এই উপরে আসার পর এখন আমরা কি করতে হবে, এই যে রিচ রেজাল্ট টেক্সট আমাদের এই যে এখানে না, আমি এই যে উপরে আসার পর আমি কি করব, যে এই যে স্ট্রাকচার ডাটা টেস্টিং টুল এখানে আমি ক্লিক করব। ব্যাস এখানে ক্লিক করার পরে যেরকম অপশন চলে আসলো। আসার পর এখন রিচ রেজাল্ট টেক্সট এখানে আমাদের ক্লিক করতে হবে। তাহলে এখানে সরাসরি ক্লিক করলাম রিচ রেজাল্ট টেক্সট, এখানে ক্লিক করলাম। আমরা ক্লিক করার পর এখন এখানে আমরা আমাদের যে কোডটুকু আমি এখানে কপি করলাম এটা আমাদের পেস্ট করতে হবে। এখন এটা আমাদের ইউআরএল দেওয়া আছে, এটা আমরা যেহেতু কোডের বিষয়টা আমরা করবো, তো এটা কোড দেখাতে হবে। তারপর পেস্ট কোড টু এই যে টেস্ট, এখন আমি এই যে কোডটুকু পেস্ট করে দিলাম। ব্যাস করার পর এরপর আমি নিচ দিকে আসবো। আসার পর আমি টেস্ট কোডে ক্লিক করবো যে কোডটুকু ঠিক আছে কিনা, এটা টেস্টিং হচ্ছে, টেস্টিং কোড। ব্যাস যদি আমাদের কোডের মধ্যে কোনো প্রবলেম থাকে তাহলে কিন্তু এখানে আমাদের ইনভ্যালিড, আমাদের এরকম কোনো প্রবলেম থাকলে এখানে ইনভ্যালিড লেখা আসবে। এখন যেহেতু আমরা এই কোডটা আমাদের কোনো প্রবলেম নেই, তো এই যে এই যে ভ্যালিডেটেড
এই যে ডিটেক্ট আমাদের কিন্তু এই যে এটা কিন্তু এই কোডটা কিন্তু ভ্যালিড, মানে কোডটা কিন্তু কোনো এই কোডের মধ্যে কিন্তু কোনো প্রবলেম নাই, সেক্ষেত্রে এটা ভ্যালিড দেখাচ্ছে। তো এখন আমরা এটা আমি দেখলাম এই বিষয়টা। তো এখন আমরা এই যে এই কোডটা যখন ভ্যালিড দেখাচ্ছে, এখন আমরা কি করব, এখন এই কোডটা আমাদের কি করতে হবে, আমরা এখন এটা আমাদের ব্যবহার করতে হবে। তো এখন এটা আমরা আমাদের এখন বিষয়টা আমাদের করার পর এদিকে আমরা এখন কি করব, এখন আমাদের এই বিষয়গুলো করার পর এখন আমরা আমাদের এখানে আমরা এটা আমাদের কোডটা আমরা ব্যবহার করতে হবে। এখন এটা কোন থেকে ব্যবহার করতে হবে, আমরা আমাদের যেই আমাদের ওয়েবসাইট থাকবে ওয়েবসাইটে আমাদের অ্যাডমিন প্যানেলে আমরা বা ড্যাশবোর্ডে এখানে আমরা আসবো। ব্যাস আসার পর এরপর আমাদের এখানে আমাদের বিষয়টা ব্যবহার করতে হবে। এখন এখানে আসার পর আমরা আমাদের বিষয়টা যেখানে আমাদের করবো, তো এটা আমরা বলছি কোন জায়গায় করবো বিষয়টা, আমি যে নিজ দিকে আসার পরে যে এপিয়ারেন্সের আমাদের এই যে এপিয়ারেন্স অপশন আসবো, এখন এই এপিয়ারেন্সের আমরা এই যে থিম ফাইল এডিটর এখানে আমরা ক্লিক করবো। এখন এপিয়ারেন্সের থিম ফাইল এডিটর এখানে আমরা ক্লিক করার পর এখন আমরা এই যেটা দেখাইছিলাম এই যে আমাদের header.php এখানে আমাদের ক্লিক করতে হবে। এখন এই header.php এর মধ্যে আমরা আমাদের এই বিষয়টা এখন ব্যবহার করবো। header.php তে আসার পর এখন আমাদের এই যে হেড এটা আছে হেড ট্যাগটা, এটা আমরা এখানে এন্টার দিয়ে আমরা চাইলে কোডটুকু পেস্ট করে দিয়ে আমরা করতে পারি। আমি যদি এই হেড ট্যাগ এই যে শেষ আর যে নিচে এখানে আমি পেস্ট করে দিয়ে যদি আমি নিচ দিকে আসার পর আমরা এই যে আপলোড ফাইল দিয়ে আমরা চাইলে বিষয়টা এখান থেকে আমরা করতে পারি, বা আমি এই সেম কাজটা কি করতে পারি, একটা প্লাগইনস আমরা অ্যাড করে কিন্তু আমরা করতে পারি। এখানে এটা একটা প্লাগইনস অ্যাড করে কিভাবে আমরা সেটা করতে পারি। এখন ধর আমি আমাদের কোন জায়গায় আসবো, আমরা প্লাগইনস অপশন এখানে আসি। এখানে আমরা এই যে এদিকে আমরা ক্লিক করলাম, এখন এই যে আমরা অ্যাড নিউ প্লাগইনস অপশনে এখানে আমরা প্লাগইনস আসলাম, তারপরে এই যে অ্যাড নিউ প্লাগইনস অপশনে এখানে আমরা ক্লিক করব। বাস ক্লিক করার পরে এখন আমাদের এখানে প্লাগইনস অ্যাড করার অপশন এখানে চলে আসলো। আসার পরে এখন আমাদের এই প্লাগইনসটা যে আমরা এখানে করব, তো এখানে প্লাগইনসটা আমরা অ্যাড করার জন্য এই প্লাগইনসটা আমাদের এখানেটা আমাদের কি করবো, এটা আমাদের একটা নাম আছে। এখানে প্লাগইনসটার নাম কি, তখন আমি যে এখানে আমরা লিখি নাম, এখন আমরা যদি এখানে লিখি যে ইনসার্ট হেডার ফুডার, আমি যদি লিখি এই যে আমরা যদি এখানে লিখি যে ইনসার্ট হেডার এন্ড ফুডার, ব্যাস আমি ধরে লেখাটা লিখলাম এই যে ইনসার্ট হেডার এন্ড ফুডার। আর ইনসার্ট লেখলে চলে আসতো, আমি ইনসার্ট হেডার এন্ড ফুডার লিখলে কিন্তু এই যে প্লাগইনসটা চলে আসলো, এই যে এরকম আইকনের এই যে প্লাগইনসটা চলে আসলো। আসার পরে প্লাগইনসটা আমার এখানে অলরেডি ইনস্টল অ্যাক্টিভ করা আছে, তোমাদের না করা থাকলে তোমরা ইনস্টল অ্যাক্টিভ করে নেবে। তো এখন যেহেতু আমার এটা করা আছে আমি নিচ দিকে আসি। আসার পরে এখন আমাদের এই যে কোড স্নিপস, এখন এই যে অপশন আমরা আসতে হবে। আসার পর আমরা এই যে হেডার এন্ড ফুডার এই অপশনে আমাদের ক্লিক করতে হবে। এখন এখানে আমরা ক্লিক করে তারপর আমাদের কাজটা আমরা করবো। তো এখন আমি ওখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমার যে কোডটা যে আমরা কপি করছিলাম এই কোডটা আমার এখানে পেস্ট করে দিতে হবে। ব্যাস কোডটা যে পেস্ট করার পরে চলে আসলো। ব্যাস আসার পর এখন আমাদের কি দিতে হবে, এটা যখন চলে আসলো এখন আমরা আমাদের দিব কি এই যে আমরা সেভ চেঞ্জে এখানে আমাদের ক্লিক করব। সেভ চেঞ্জ দিলে কিন্তু আমাদের এখানে বিষয়টা হয়ে যাবে। ব্যাস তাহলে কিন্তু বিষয়টা আমাদের হয়ে গেল। তো এটাই হচ্ছে মূলত কাজটা করে। তো এখন কিন্তু আমরা এটা দেখলাম, তো এখন কিন্তু আমাদের বিষয়টা দেখালাম না, তো বিষয়টা হয়ে গেল। তো এটাই হচ্ছে মূলত এই ব্রেড ক্যামের এই বিষয়টা আমাদের এখানে করে। ব্যাস এটা আমরা দেখলাম তাহলে কি বিষয়টা কাজটা করে। এখন আমাদের যে বিষয়টা আমাদের হইলো, এখন যেটা আমরা একটু দেখার জন্য আমি যদি আমাদের এদিকে আসার পরে আমরা আমাদের গুগল থেকে একটু সার্চ করি যে গুগল সার্চ কনসোল লেখার পর আমি গুগল সার্চ কনসোলে ক্লিক করি। ক্লিক করার পর আমাদের যে এরকম অপশন আসবে আমার, তারপর পর আমরা স্টার্ট না এখানে আমরা ক্লিক করবো। এখন আমাদের এখানে আসার পর কিন্তু আমার দিকে অটোমেটিকলি দেখো চলে আসলো না, চলে আসলো কিন্তু। এখন এখানে যে আমার চলে আসছে কি জন্য চলে আসছে, আমার কিন্তু কি করা আছে এই যে HTML ট্যাগের বিষয়টা কিন্তু ভেরিফাই করা আছে। তো এখন আমাদের HTML ট্যাগটা ভেরিফাই করা আছে বলে কিন্তু আমাদের এখানে সরাসরি চলে আসছে। তো তোমাদের HTML ট্যাগটা ভেরিফাই করা না থাকলে তোমরা করে নিবে, করে নেওয়ার পর তারপর তোমাদের এরকম চলে আসবে। তো এখন কিন্তু আমাদের এটা আসার পরে এখন কিন্তু আমাদের আগে সেটা করা আছে সেখানে চলে আসছে। তো এখন এটা আসার পরে আমরা এরপর আমাদের এই যে নিচ দিকে আসবো। প্লাস আসার পরে যে আমাদের এখান থেকে আমরা এই যে ইনহ্যান্সমেন্ট এই যে আমাদের অপশনটা দেওয়া আছে, এখান থেকে এই যে ব্রেড ক্রাম্বস এখানে ক্লিক করতে হবে আমাদের। ব্যাস এখানে ক্লিক করার পর কিন্তু চলে আসলো। তা আসার পর যে আমরা এই যে ব্রেড ক্রাম্বসের বিষয়টা যে আমাদের ওয়েবসাইটে আমরা ব্যবহার করছি সেটা কিন্তু আমাদের দেখাইতেছে, এটা আমাদের দেখাইতেছে কি ইনভ্যালিড আর ভ্যালিড দেখাইতেছে। এখন যদি তোমাদের এই ব্রেড ক্রাম্বস তোমরা ব্যবহার করবে তোমাদের ওয়েবসাইটে, এখন তো আমরা ব্যবহার করে কিভাবে সেট করতে হবে তোমাদের দেখালাম আমি। তোমরা যখন বিষয়টা ব্যবহার করবে তোমাদের ওয়েবসাইটে তখন কি এটা আমাদের যদি এটা ভ্যালিড এই ব্রেড ক্রাম্বের বিষয়টা কতটুকু ভ্যালিড এখানে কিন্তু দেখাবে যে 66 এত আমাদের ভ্যালিড ব্রেড ক্রাম্বগুলো আর ইনভ্যালিড যে ভ্যালিড না এগুলা কতটুকু ভ্যালিড না, কোন কোন ব্রেড ক্রাম্বগুলো ভ্যালিড না এই যেখানে দেখাচ্ছে এই যে আমাদের 6টা ব্রেড ক্রাম্ব কি আমাদের ইনভ্যালিড
আর 66টা ব্রেড ক্রাম্ব ভ্যালিড। এখন এই 6টা ব্রেড ক্রাম্ব যে ইনভ্যালিড, এটা আমাদের কি এর মধ্যে একটা ক্রিটিক্যাল ইস্যু কিন্তু আছে। তো যেটা আমাদের যে বেশি যে আমাদের এই যেই ব্রেড ক্রাম্ব ব্যবহার করছে ওয়েবসাইটের মধ্যে, আমাদের কিন্তু এগুলো কিন্তু বেশি কি আমাদের এই যে ভ্যালিড, কিন্তু এখানে কিন্তু এই যে যেহেতু একটা চার্ট এখানে কিন্তু দেখাচ্ছে যেহেতু ইনভ্যালিডের সংখ্যা কম, সেক্ষেত্রে এখানে কম দেখাইতেছে, আর আমাদের যেহেতু এখানে এই যে ভ্যালিডের সংখ্যা বেশি, সেক্ষেত্রে এখানে বেশি দেখাইতেছে। এটা হচ্ছে এটা বলছে বিষয়টা। তো এটা আমি দেখলাম। তারপর আমি যদি এখানে নিচ দিকে আসি, ভিউ ডাটা অ্যাবাউট ভ্যালিড আইটেমস, এখানে ক্লিক করে আমাদের যে এগুলো ভ্যালিড সেই ডাটাগুলো এখানে দেখাবে। এই ভ্যালিড ডাটাগুলো একটা চার্ট আকারে দেখাচ্ছে এভাবে, কোন কোন ডাটাগুলো ভ্যালিড। তারপর এখানে ক্লিক করে তোমরা চাইলে আরো দেখতে পারো। আর যেগুলো ইনভ্যালিড, এই যে আমরা যদি এখানে ক্লিক করি, এই যে এখানে যদি আমরা ক্লিক করলে যেগুলো ইনভ্যালিড সেগুলো দেখাবে। তো এখন আমরা ইনভ্যালিড দেখো 6টা আইটেম ইনভ্যালিডের মধ্যে যে ক্রিটিক্যাল ইস্যু আছে একটা, এই যে এখানে দেখতে পাচ্ছি 6টা আইটেম ইনভ্যালিড, এই যে 6টা কিন্তু এখানে দেখাইতেছে ইউআরএল এর মতো। তো এটা হচ্ছে বিষয়টা আমাদের বলছে। এখন তো এটা ইনভ্যালিড যদি ভ্যালিড ফিক্স করে দাও, তো আমাদের যদি আমরা ভ্যালিড করতে চাই, ভ্যালিড ফিক্সে ক্লিক করে এখানে ক্লিক করে সেটা আমাদের ভ্যালিড হয়ে যাবে। তো এটা আমরা দেখলাম যেটা বিষয়টা কি কাজটা করে। তো এখন এটাই হচ্ছে মূলত এই ব্রেড ক্রাম্বের বিষয়টা কাজটা করে। তাহলে কিন্তু আমরা জানলাম যে ব্রেড ক্রাম্বের বিষয়টা কি কাজটা করে। আজকে ভিডিও আমি তোমার সাথে কিন্তু এই বিষয়ে শেয়ার করলাম। এখন কিন্তু এটাই হচ্ছে মূলত এই কাজটা করে। এখন আমরা এখান থেকে এসইও ফুল কোর্স টিউটোরিয়াল ইন বাংলা ক্লাস 12 এর মধ্যে আজকে তোমার সাথে কি বিষয়ে শেয়ার করলাম, যে এসইও এর মধ্যে ব্রেড ক্রাম্বের বিষয়টা কি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং সবার সাথে শেয়ার করবে।